সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। প্রথমে আসো আমরা জেনে নিই এই সূক্ষ্মকোণ কাকে বলে। আমরা জানি যেই ত্রিভুজের কোণটি 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেই কোণটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো, যার ইংরেজি টার্মটি হচ্ছে অ্যাকুয়েট অ্যাঙ্গেল। সো আজকে আমাদের এই যে ভিডিওটি হচ্ছে তার প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে ত্রিকোণমিতিক রেশিওস অফ অ্যাকুয়েট অ্যাঙ্গেলস। প্রথমে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সমকোণী ত্রিভুজ, যার পি কিউ ও কোণটি হচ্ছে আমার সমকোণ অথবা রাইট অ্যাঙ্গেল। সমকোণের বিপরীত যে বাহুটি রয়েছে সেটিকে আমরা অতিভুজ বলবো। অতিভুজের ইংরেজি টার্মটি হচ্ছে হাইপোটেনাস। সো এই ক্ষেত্রে আমার থিটা অথবা সূক্ষ্মকোণটি হচ্ছে এই পি ও কিউ কোণটি। আমরা জানি কোণের এই যে সূক্ষ্মকোণটি রয়েছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে এই লম্ব যেহেতু আমার সূক্ষ্মকোণের বিপরীত, যার কারণে একে আমরা অপোজিট সাইড বলে থাকবো। এবার আসো ভূমি কোণটি হবে। ভূমি হচ্ছে আমার এই যে কোণটি সূক্ষ্মকোণটি রয়েছে, সূক্ষ্মকোণের সংলগ্ন যে বাহুটি রয়েছে সেটিকে আমি ভূমি বলবো। এবার আসো এই যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা সাধারণত বুঝি সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা অথবা কট থিটা। এবার আসো আমরা জানি এই সাইন থিটার অনুপাতটি কেমন হবে তা মনে রাখার জন্য আমরা ছন্দ আকারে এটিকে লিখেছি সাগরে লবণ অনেক। এই সাগরের দ্বারা বোঝাচ্ছি সাইন থিটা, লবণ দ্বারা বুঝাচ্ছি আমি লম্ব, অনেক দ্বারা বুঝাচ্ছি অতিভুজ। তাহলে আমার সাইন থিটার অনুপাতটি কি হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো এই চিত্র অনুযায়ী আমার লম্বটা কি হবে? চিত্র অনুযায়ী আমার লম্বটি হবে PQ। তাহলে আমি লিখতে পারি PQ, অতিভুজ কত আমার? OP। তাহলে OP। এবার আসো সাইন থিটার যে বিপরীত টার্মটি হবে সেটি হচ্ছে আমার কসেক থিটা। এই কসেক থিটাকে তাহলে আমি কি লিখতে পারি? যেহেতু এটি সাইন থিটার বিপরীত, তাহলে আমি লিখতে পারি অতিভুজ বাই লম্ব। তাহলে এই চিত্র অনুযায়ী কসেক থিটা কি হবে আমার? অতিভুজ হচ্ছে OP, অতিভুজ হচ্ছে OP এবং আমার লম্ব হচ্ছে PQ। এভাবে করে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে পারি। এবার আসো কস থিটার পরিমাণটা কেমন হবে। কস থিটার পরিমাণটি মনে রাখার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করছি সেটি হচ্ছে কবরে ভূত অনেক। তাহলে কবর দ্বারা আমি বুঝাচ্ছি কস থিটা, ভূত দ্বারা বুঝাচ্ছি আমি ভূমি এবং অনেক দ্বারা বুঝাচ্ছি অতিভুজ। তাহলে কস থিটার অনুপাতটি কেমন হবে? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে চিত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে আমার OQ, অতিভুজ হচ্ছে আমার OP। এবার আসো সেক থিটার অনুপাতটি কেমন হবে। সেক থিটার অনুপাতটি হচ্ছে ঠিক কস থিটার বিপরীত। তাহলে আমি কি বলতে পারি? অতিভুজ বাই অতিভুজ, আমি এটি শর্ট ফর্মে লিখলাম অতিভুজ বাই ভূমি। এখানে আমার অতিভুজ হচ্ছে কোনটা? OP এবং ভূমি হচ্ছে আমার OQ। এবার আসো সর্বশেষ যে টার্মটি সেটি হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটাকে মনে রাখার জন্য আমরা এভাবে করে লিখব টেরা লম্বা ভূত। টেরা দ্বারা বুঝাচ্ছি ট্যান থিটা, লম্ব দ্বারা বুঝাচ্ছি আমি লম্ব এবং ভূত দ্বারা বুঝাচ্ছি ভূমি। তাহলে চিত্র অনুযায়ী আমার ট্যান থিটার অনুপাতটি কি হয়? লম্ব হচ্ছে আমার PQ, ভূমি হচ্ছে আমার OQ। এবার এই ট্যান থিটার বিপরীত নামটি হচ্ছে আমার কট থিটা। তাহলে আমি কি বলতে পারি? কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে চিত্র অনুযায়ী ভূমি হচ্ছে আমার OQ এবং লম্ব হচ্ছে আমার PQ।